আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় ভাই ও বন্ধুরা, আশা রাখি আপনারা সবাই আল্লাহর অশেষ অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ। দেখুন, প্রচুর বৃষ্টি হচ্ছে, অনেক 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 বৃষ্টি। আর ছোটবেলার কথা মনে পড়ছে। ছোটবেলায় যখন বৃষ্টি হতো, আমরা, আমার ছোট ভাই বোনেরা, চাচাতো ভাই বোনেরা মিলে বৃষ্টিতে ভিজতাম। আম বাগান, জাম বাগান, পুকুরে লাফালাফি। আহ, কি মজাই না ছিল সেই দিনগুলো। খুব মিস করি। এখন তো আমরা শুধু যান্ত্রিক জীবনযাপন করছি। এখন গাছগুলো মনে হচ্ছে বৃষ্টির পানিতে ধুয়ে একদম পরিষ্কার পবিত্র হয়ে গিয়েছে। আমার এই লেবু গাছটাই এবার প্রথম ফল দিয়েছে, 5টা লেবু এসেছে। লেবুগুলো কিন্তু সাইজ অনেক বড়। দেখুন, এই গাছটাও মনে হচ্ছে একদম পবিত্র পরিচ্ছন্ন। তো আজকে আমার বাসায় মেহমান আসছে। বৃষ্টির দিনে অবশ্য বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা আর মাংস, খিচুড়ি খেতেই ভালো লাগে। আমি মাংস রান্না করব, কিন্তু সাথে থাকবে ছোট মাছ, কারণ আমার মেহমান অসুস্থ। সে ডিমান্ড করেছে ছোট মাছের। তো দেখুন, আমি ছোট মাছ কিনেছি। মাছগুলো খুবই টাটকা ছিল এবং বড় বড়, অনেক সুন্দর টাটকা মাছগুলো। এই মাছগুলো আমি চচ্চড়ি করব। তো প্রথমে আমি কিছু আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। সাথে বেশ কিছু পেঁয়াজ, পেঁয়াজ দিলে মাছ চচ্চড়িটা বেশি মজা লাগে। জন্য আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়েছি। সাথে লবণ 1.5 চামচ মতো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, বেশ কয়টা কাঁচামরিচ চেরা, সাথে সরিষার তেল। প্রিয় ভাই ও বোনেরা, তো এবার আমি মশলা দিলাম। তো আমার মশলাটা ফ্রিজে ছিল, এটা আমি আবার ব্লেন্ডার করাই পানি পানি হয়ে গেছে। তো এজন্য আমি লাস্টে না পেরে ব্লেন্ডারের পাত্র থেকেই মশলা বেশ খানিক ঢেলে দিয়েছি। এবার আসল কাজ করব, সব কটা মশলা সুন্দর করে মাখাবো। অনেক করে কষলে কষলে মাখাবো এগুলো আমি, যাতে মশলাগুলো ভালো করে আলু পেঁয়াজের সঙ্গে মিশে যায়। আপনারা আমার হাত দেখে বুঝতে পারছেন আমি কি জোরে জোরে মশলাগুলো মেশাচ্ছি। এখানে অর্ধেক রান্না হয়ে যাবে। প্রিয় ভাই ও বোনেরা, আমি নতুন ব্লগার, ভুল হলে মাফ করবেন, কারণ মানুষ মাত্রই ভুল হয়। তো এবার মশলাটা যেহেতু মাখানো হয়ে গেছে, এবার মাছগুলো আমি দিয়ে দেব, ধুয়ে কেটে রেখেছিলাম। এর মশলাটা মাখিয়ে নেওয়ার কারণে মাছটা এত বেশি ইয়ে করা লাগবে না, হালকা হাতে মিশিয়ে নিলেই হবে। এতে মাছগুলো আস্তে আস্তে থাকবে, ভেঙে যাবে না। তো আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। একজন মানুষকে সবারই ভালো লাগবে এমনই না, আবার সবাই খারাপ লাগবে তেমনও না। তো আলহামদুলিল্লাহ, আমি আশা রাখি আপনারা আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। এবার আমি পরিমাণ মতো পানি দেব। ছোট মাছে এমনি বেশি পরিমাণ পানি লাগে না, অল্পতেই হয়ে যায়। বেশি পানি দিলে মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। তো আমি ভিডিওগুলো বানাই একদম সিম্পলি। এখানে এডিট আমি অতটা পারি না, যেটুকু করি সেটাই ভিডিও করে আপনাদের জন্য দিয়ে দিই। আর আমার বেশিরভাগ রান্নাই দেশীয়। ছোটবেলায় নানি দাদিরা ওই মাছ রান্না করতো, তখন কিন্তু মাছ কেনা লাগতো না। গ্রামে মাছের সময় প্রচুর মাছ হতো, খালে বিলে। তো একজন ধরলে অনেকজনের হয়ে যেত, সে মাছের স্বাদ ছিল অন্যরকম। আর আজকে আমার মাছের স্বাদটা ঠিক সেরকমই লাগছিল। মেহমানরা অল্প একটু ছিল, ওরা সবটুকু শেষ করে দিয়েছে। আজকে ছিলই না, আমি পাই নাই। তো দেখুন কালারটা কত সুন্দর এসছে, এবং মাছ থেকে নিচের দিকে কিন্তু মাছটা বেশ
তেল উঠে গেছে, এরকম করে চচ্চড়ি করলে বেশি মজা লাগে মাছটা। তো আজ এ পর্যন্ত, নতুন রেসিপি নিয়ে আবার হাজির হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।